রাজস্থানের পুতুল নাচের শৈলীতে সেজে উঠেছে আস্ত একটা মণ্ডপ। হুগলি জেলার শিল্পনগরী হিন্দমোটরের ফ্রেন্ডস ইউনিট ক্লাবের কালী পুজোতে এমনই মণ্ডপের দেখা পেলাম, যেন এক টুকরো রাজস্থান। পুতুল নাচের ঐতিহ্য ও পরম্পরা ভারতবর্ষে সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। রাজস্থানে তা আরও প্রাণবন্ত রূপ নিয়েছে এবং সেই সকল পুতুল নাচের চরিত্রগুলোকে দিয়েই, সেই সব পুতুল নাচে ব্যবহৃত পুতুলগুলোকে দিয়েই আস্ত একটা মণ্ডপ তৈরি করেছেন উদ্যোক্তরা, যা এক কথায় নান্দনিক ও প্রাণবন্ত। এছাড়াও রাজস্থানের কাঠের পুতুলের যে শৈলী রয়েছে, সেই শৈলীর মিশেলও কিন্তু আমরা পেলাম এই মণ্ডপের মধ্যে। মণ্ডপের বাহির অঙ্গে যখন রাজস্থান, মণ্ডপের ভেতর অঙ্গে বাঙালিয়ানায় মোড়া। মায়ের পেছনে রয়েছে চালচিত্র আজকালকার কালী পুজোয় খুব একটা দেখা যায় না, এবং মা যেই চালের ওপর দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু খিলান শৈলীতে নির্মিত করা হয়েছে, এবং মায়ের পরিধানের মধ্যে কিন্তু একটা রাজস্থানী শৈলীর ভাব রয়েছে। মায়ের দুদিকে জয়া এবং বিজয়া। গোটা মণ্ডপের ভেতর আলোর সঠিক প্রয়োগ করা হয়েছে। এক প্রাণবন্ত আলোকমালা অনুভব করা যাচ্ছে মণ্ডপের ভেতরে। এখানে উল্লেখযোগ্য বিষয়, মণ্ডপে আলোর প্রয়োগ কিন্তু ভীষণভাবে দরকার এবং তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা চলে গেলাম হিন্দমোটরের সবথেকে বড় কালী পুজো দেখতে। সেটি হচ্ছে হিন্দমোটর মেঘদূত অ্যাথলেটিক ক্লাবের কালী পুজো। এই পুজোকে ঘিরে একটি বিশাল মেলারও প্রতি বছরের ন্যায় এই বছর আয়োজন করা হয়েছে। ৬৮তম বর্ষে পদার্পণ করেছে হিন্দমোটর মেঘদূত অ্যাথলেটিক ক্লাবের এই পুজোটি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে নান্দনিক উপায়ে মা কালীর একটি অন্য ধরনের শৈলীর, খুবই নান্দনিক এবং দুর্দান্ত একটি শৈলীর প্রতিমা তৈরি করা হয়েছে। এবং এই পুজোটি দেখতে কিন্তু হিন্দমোটরের আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ এখানে চলে আসে পুজোটি দেখার জন্য। এরপর আমরা গেলাম বাবা বেকারেশ্বরের মন্দিরের উল্টো দিকে পুজোটি দেখতে। প্রতি বছরের ন্যায় এবছরও নান্দনিক ভাবনায় প্রতিমা নির্মাণ করেছেন এখানকার শিল্পীরা। পাশাপাশি আমরা গেলাম হিন্দমোটরের আরও একটি বড় পুজো দেখতে, যার নাম আপনজনের পুজো।